বাদামটা ভাজতে ভাজতে হঠাৎই মনে হলো আপনাদের সঙ্গে আজকের ব্রেকফাস্টটা শেয়ার করি। শুকনো খোলায় এইভাবে নুন দিয়ে বাদামটা ভাজলে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু যেহেতু নুনের ওপরে ভাজি খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না, একদম 2-3 মিনিটেই হয়ে যায়। আর এখানে খানিকটা গুড় আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, মানে গুড়টা গলতে অনেকটা সময় লাগবে। এদিকে বাদামটা ভেজে তুলে নিয়েছি আর অল্প একটু কড়াই তেল দিয়ে এবার ছোট ছোট করে একদম আলু কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সরু সরু করে একদম পেঁয়াজ কেটে নিয়েছি। একদম বেশি একটু কড়া করে ভেজে নেবো। আর আলুগুলো যেহেতু একদম পাতলা পাতলা করে কেটেছি, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো বেশ লাল লাল করে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিচ্ছি। প্রথমে যদি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু এইভাবে সুন্দর করে ভাজা যেত না। দেখুন আলু পেঁয়াজ সব একদম গোটা গোটা ঝরঝরে আছে। তো নুন দিয়ে কিন্তু আবার বেশিক্ষণ নাড়িনি, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নিলাম। ঘি দিয়ে দিলাম, 1 বড় চামচ মতন এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। তো কড়া গরম থাকার জন্য ঘিটা তো গরম হয়েই আছে। এবার এর মধ্যে সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ঘিটাকে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি গ্যাসটাকে জ্বেলে দিয়েছি। এবার সুজিটাকে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো। আর হাতের কাছে এখানে একটু জল রেডি করে রেখেছি। সুজির একটা মজা কি, গরম হতে সময় লাগে, কড়াতে দিলে বেশ কিছুক্ষণ লাগে গরম হতে, কিন্তু গরম হয়ে গেলেই সাথে সাথে আর টেম্পারেচার কন্ট্রোল করা যায় না, তখন সুজি পুড়ে যায়। ওই জন্য জলটাকে হাতের কাছে রেডি রাখতে হয়। তো লাল লাল করে সুজিটা ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। আমরা যখন সুজির হালুয়া তৈরি করি তখন যতটা সুজি নিই প্রায় তার ডবল জল দিই। তো এক্ষেত্রে কিন্তু সুজি যতটা নেওয়া হবে তার থেকে একটু বেশি জল, ডবল জল কিন্তু একদম নয়। সুজিটা একটু শক্ত শক্ত থাকবে আর একটু ঝরঝরে শুকনো শুকনো থাকবে। দিয়ে দিয়েছি নুন, নুনটা একটু বেশি দিতে হবে। মিষ্টি সুজিতে নুন কম দেওয়া হয়, এই সুজিটা একটু নুনটা বেশি দিতে হবে, কারণ এটা ঝাল সুজি তৈরি করছি আমি। এই জন্য মিষ্টিটা দিয়েছি শুধু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর একটু নুনের পরিমাণটা বেশি রেখেছি। আর খুব বেশি কোনো ফটাবো না, একদম নেড়ে 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 সুজিটাকে শুকনো করে নিচ্ছি। এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, কিছুটা কড়ার মধ্যেই সেদ্ধ হবে, আবার কিছুটা গরম থাকতে থাকতে সুজিটা বাকিটুকুনি সেদ্ধ হয়ে যাবে। একেবারে কড়ার মধ্যেই কিন্তু সেদ্ধ করছি না, ওই জন্য খুব অল্প জল দিয়ে দিলাম আর এইভাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিলাম। খুব বেশিক্ষণ সময় লাগে না, 1 মিনিটও লাগবে না নাড়াচাড়া করতে। এবার যে ভাজাগুলো রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এই সুজিটার মধ্যে কিন্তু গাজর বিনস এগুলোও দেওয়া যায়, তবে আমি দুরকমভাবেই করে রেখেছি। আলু দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে আবারও একটু ঘি ছড়িয়ে দিলাম। এই ঝাল সুজিটা খেতে দারুণ টেস্ট হয়। সুজি তো আমরা সবসময় ওই হালুয়া করে মিষ্টি করে খাই, এইভাবে যদি না খেয়ে থাকেন একবার করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর সকালবেলার ব্রেকফাস্টে এটা হলে, সুজি যেহেতু একটু ভারী, পেট অনেকটা সময় ভর্তি থাকে, অসুবিধা হয় না। তবে মিষ্টিটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে, শুধু টেস্টটা ব্যালেন্স করার জন্যই মিষ্টিটা দিতে হবে। খুব বেশি মিষ্টি মিষ্টি করলে আবার এটা খেতে ভালো লাগে। আমি আজকে পেঁয়াজ দিয়েছি, এটা কিন্তু নিরামিষ দিনেও করা যায়, সেক্ষেত্রে পেঁয়াজের জায়গায় একটু আদা দিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগে। এতক্ষণ যখন দেখছেন ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, তো প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব